চলমান জ্বালানি সংকট নাশকতা হতে পারে বলে আশঙ্কা করছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আব্দুস সাত্তার। পাশাপাশি দেশের বর্তমান জ্বালানি সংকটের জন্য সরকার দায়ী নয় বলে মন্তব্য করেছেন তিনি। এ সময় অর্থ এবং পরিকল্পনা উপদেষ্টা বলেন, গত 17 বছর লুটপাট বজায় রাখার জন্য শিক্ষা এবং ব্যবসার উন্নয়ন করা হয়নি। বিশ্ব যুব দক্ষতা দিবসের আলোচনায় এসব কথা উঠে এসেছে। দ্রুত পরিবর্তনশীল বৈশ্বিক অর্থনীতি ও আধুনিক শ্রমবাজারের চাহিদা মোকাবেলায় তরুণদের ভবিষ্যৎ উপযোগী দক্ষতা অর্জনের কোনো বিকল্প নেই। তাই চতুর্থ শিল্প বিপ্লবের এই সময়ে শুধুমাত্র শিক্ষিত হওয়াই যথেষ্ট নয়, কর্মসংস্থান নিশ্চিতে দক্ষতা উন্নয়ন বেশি জরুরি। বিশ্ব যুব দক্ষতা দিবস 2026 উপলক্ষে আয়োজিত আলোচনায় এসব মতামত তুলে ধরেন বক্তারা। 50,000 বেকার যুবকের আত্মকর্মসংস্থান সিস্টেম নতুন উদ্যোক্তা গড়ে তোলার সুযোগ সৃষ্টি করতে হবে। দেশের দুর্নীতি নির্মূল একটি বড় চ্যালেঞ্জ উল্লেখ করে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব বলেন, দুর্নীতি পুরোপুরি নির্মূল করা না গেলেও কমিয়ে আনতে কাজ করা হচ্ছে। কিছুদিন আগে জ্বালানি সংকট হলো, জ্বালানি সংকট আমরা কিন্তু দায়ী নাই। এখন কয়েকদিন হলো আপনারা দেখছেন যে গ্যাস সংকট, এটাও কিন্তু সরকার কোনো দোষ সরকারের দোষে হয়নি, মানুষ সাধারণত বুঝতে পারে না। এখানে আমরা তদন্ত করে দেখলাম যে কিছুদিন পর পর এগুলো মেনটেন করতে হয়। বিগত সরকার আমলে নানা কারণে এগুলো ঠিক মতো মেনটেন করা হয়নি বলে আজকে একটা একটা করে এটা মনে হয় সাবরেজও হতে পারে। কম খরচে মালয়েশিয়ায় শ্রমিক পাঠানো বিষয়ে কাজ করা হচ্ছে বলে জানান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী। বিগত সরকার যে কাজগুলো করেছে তার কারণে তার দেশের সমালোচিত হয়েছে। আমরা সেটা করতে চাই না, আমরা এখানটা ট্রান্সপারেন্সি আনতে চাই। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা বলেন, কর্মসংস্থান ও বিনিয়োগ বাড়াতে নতুন কর্মপরিকল্পনা নিয়ে কাজ করছে সরকার। আমরা যে জনমিতিক লভ্যাংশ পাওয়ার কথা ছিল সেটা এখন জনমিতিক বোঝায় পরিণত হয়েছে। গত 17 বছরে মানুষকে দুঃখে রাখার জন্য, অন্যদিকে লুটপাট জারি রাখার জন্য তাদেরকে বেকার করে রাখা হয়েছে, তাদেরকে কোনো দক্ষতা দেওয়া হয় নাই। বিশ্ব যুব দক্ষতা দিবস 2026 উপলক্ষে মঙ্গলবার সকালে র্যালির আয়োজন করা হয়। দিবসটি উপলক্ষে এবারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে, দক্ষতায় গড়ি সম্মিলিত ভবিষ্যৎ। ইমতিয়াজ আহমেদ, স্টার নিউজ, ঢাকা।